বন্ধুরা রথবাড়ি এলাকা, এইখান থেকেই হচ্ছে বাস ধরে আমরা যাব পান্ডুয়া আদিনা মসজিদ দেখতে। আমরা চলে এসেছি আদিনা মসজিদে। এই হচ্ছে আদিনা, কিন্তু এখানে ফটো তোলা নিষেধ। মসজিদের সামনে এগলাকি মসজিদ 1425 সালে সুলতান জালাউদ্দিন মোহাম্মদ শাহ তৈরি করেছিলেন। মালদার বিখ্যাত মিষ্টি, ভেতরটা হচ্ছে রসগোল্লা আর বাইরে হচ্ছে পোস্তর দানা আর ক্ষীরের দানা। বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগত। আজ আপনাদের নিয়ে যাব বাংলার প্রসিদ্ধ ঐতিহাসিক শহর মালদা। চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে। এখান থেকে রাতের রাধিকাপুর এক্সপ্রেস ধরে আমরা যাব মালদা। মালদা যাবার অন্যান্য গাড়িগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। বন্ধুরা, আমরা চলে এসেছি মালদা। মালদা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, অর্থাৎ প্রায় টোটো ভাড়া নেবে 20 টাকা। আমরা এসেছি বিবেকানন্দ যুব আবাসে। এই দেখুন, এটা একটা হোটেল। ভালোই ঘরটা, বেশ নিরিবিলি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দিয়ে দেব। এই বিবেকানন্দ যুব আবাসের সামনেই রয়েছে রামকৃষ্ণ মিশন, তার আর একদিকেও রয়েছে মালদা মিউজিয়াম। চলুন আমরা বাইরে যাই, গিয়ে আপনাদের সব দেখাবো। এই হচ্ছে আমাদের বিবেকানন্দ যুব আবাস। আমরা এখানেই এসে উঠেছি। এর সামনেই রয়েছে রামকৃষ্ণ মঠ। চলুন আমরা রামকৃষ্ণ মঠে যাব, আপনাদের দেখাবো। এটা হচ্ছে মহানন্দা নদী। রামকৃষ্ণ মঠ থেকে একটু হেঁটে এলেই সোজা দেখতে পাওয়া যাবে। আর ওইটা হচ্ছে ভারত সেবাশ্রম। মালদা শহরের মূল কেন্দ্র রথবাড়ি। এই রথবাড়িতেই আমরা একটি দোকানে ব্রেকফাস্ট করেছিলাম, কিন্তু খাবারের মান খুব ভালো ছিল না। এটা হচ্ছে বন্ধুরা রথবাড়ি এলাকা। এইখান থেকেই হচ্ছে বাস ধরে আমরা যাব পান্ডুয়া আদিনা মসজিদ দেখতে। আর এই দিকটা হচ্ছে গৌড়। আর যদি প্রাইভেট গাড়ি করেন তাহলে তার ভাড়া পড়বে 1500 টাকা। আমরা চলে এসেছি আদিনা মসজিদে। এই হচ্ছে আদিনা, কিন্তু এখানে ফটো তোলা নিষেধ, তাই বাইরে থেকেই যতটা পারে সম্ভব ফটো তুলে আপনাদেরকে দেখাবো। এই মসজিদটি তৈরি হয়েছিল 14দশ শতকে সুলতান সিকান্দার শাহের আমলে। সিরিয়ার উমায়েদ মসজিদের অনুকরণে এই মসজিদটি নির্মিত। তখনকার সময়ে এই মসজিদটি ছিল সবচেয়ে বড় মসজিদ। এই মসজিদের দরজার ওপরে
অনেক হিন্দু দেবদেবীর মূর্তি দেখা যায়। আমরা আদিনা থেকে একটি টোটো ভাড়া করলাম, করে আমরা যাচ্ছি এগলাকি মসজিদের দিকে। আমরা আদিনা মসজিদ থেকে একটি টোটো করলাম, 15 টাকা ভাড়া নিল, এলাম এগলাকি মসজিদে। এখন দাঁড়িয়ে আছি এগলাকি মসজিদের সামনে। এগলাকি মসজিদ 1425 সালে সুলতান জালাউদ্দিন মোহাম্মদ শাহ তৈরি করেছিলেন। সম্ভবত রাজা গণেশ এই ইটের বিল্ডিংটি তৈরি করেছিলেন, আর তখন 1 লাখ টাকা খরচ হয়েছিল এই বিল্ডিংটি তৈরি হতে। সেই জন্য এই মসজিদের নাম হয়েছে একলাকি মসজিদ। এগলাকি মসজিদের ভেতর দিয়ে হাঁটা পথেই চলে আসা যাবে কুতুবশাহী মসজিদে। আমরা চলে এসেছি কুতুবশাহী মসজিদে। এই মসজিদটা হচ্ছে ইট আর পাথরের তৈরি এবং এখানে 10টি গম্বুজ রয়েছে, দেখুন। আদিনা মসজিদের ভেতরে তো ছবি তুলতে পারলাম না, কিন্তু আদিনা মসজিদের ভেতরে যে সমস্ত কাজগুলো রয়েছে এই কুতুবশাহী মসজিদের মধ্যেও এইরকম কাজই দেখা যাচ্ছে, দেখুন।
মালদার রথবাড়ি থেকে এই স্পটগুলি দেখতে হলে চাঁচরগামী বাসে উঠতে হবে। মাথা পিছু ভাড়া নেবে 15 টাকা। নামতে হবে আদিনায়। আদিনা থেকে টোটো নেবে 15 টাকা এবং 15 টাকা দিয়ে টোটো করেই চলে আসতে পারবেন একলাখি মসজিদ ও কুতুবশাহী মসজিদে। এইখানে কোনো স্পট দেখতে গেলে এন্ট্রি ফি লাগবে না। সন্ধ্যাবেলায় আমরা মালদার বাজারে এলাম, একটা মিষ্টির দোকান। এটা হচ্ছে রতন সুইটস। বিখ্যাত মালদার মিষ্টি হচ্ছে রসকদম ও কানসার। ভেতরে গিয়ে আমরা এই দুটো মিষ্টি টেস্ট করে দেখি। মালদার বিখ্যাত মিষ্টি, ভেতরটা হচ্ছে রসগোল্লা আর বাইরে হচ্ছে পোস্তর দানা আর ক্ষীরের দানা দিয়ে তৈরি রসকদম। এরপর আমরা চিত্তরঞ্জন মার্কেটের প্রসিদ্ধ ভাপা পিঠে খেয়ে হোটেলে ফিরলাম।